মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিন আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে এই পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপরে যে পরিমাণ নিয়ামত দান করেছেন, যে পরিমাণ আমাদের উপর ইহসান করেছেন, আল্লাহ তাআলা আমরা সকলে আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত ভোগ করিতেছি, এই নিয়ামত সমূহের যদি গণনা করা হয় তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের গণনা করো, তবু তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, নাক একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা সৃষ্টি করেছেন, এই প্রত্যেকটা নিয়ামত। যার হাত নাই সে জানে হাতের কি মর্ম, যার পা নাই সে বুঝে পার কি কদর, যার কান নাই কানে শুনে না। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যৌবন বয়সে অনেক সুন্দর কানে শুনতো, কিন্তু বয়স হয়ে গেছে, এখন আর কানে শুনে না। সে জানে যে কানের কি মর্ম। চোখ, যার চোখ নাই, অন্ধ ব্যক্তি জানে যে চোখের কি মূল্য। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ছোট্ট একটা অঙ্গ, যাকে আমরা বাংলা ভাষায় বলি জিহ্বা, আরবিতে বলা হয় লিসান। এই ছোট্ট একটা অঙ্গের কি পরিমাণ এটার কদর, কত বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। যে ব্যক্তি কথা বলতে পারে না, যার জবানের ভিতরে জড়তা আছে, সে জানে এই জবানটা কত বড় নিয়ামত। কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াহফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দারা, তোমরা জবান দ্বারা যা উচ্চারণ করো, এই জবান দ্বারা যা বলো, এই জবান দ্বারা যা কিছু বলতেছো, এই সবগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে। আমরা এই জবান দ্বারা ভালো বলি, তাও লেখা হইতেছে। আমরা এই জবান দ্বারা মিথ্যা কথা বলি, খারাপ বলি, গালিগালাজ করি, যাই করি না কেন, এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। এই জবানটা ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু এর গুনাহ অনেক বড়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান,
দুই হাঁটু, দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারি যে নিবে, এই দুইটা জিনিসকে যে হেফাজত করবে, এই দুইটা জিনিসকে যে যথাযথ স্থানে ব্যবহার করবে, আমি রসুল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়েছে। এক নম্বর জবানকে হেফাজত করা, দুই নম্বর লজ্জা স্থানের হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করা, লজ্জা স্থান দ্বারা জিনা না করা, অপকর্ম না করা। সম্মানিত